ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা হাই মাদ্রাসার বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে দেখো। আশা করি এই ভিডিওটি যদি সবাই মনোযোগ দিয়ে দেখো এবং প্রশ্নগুলি রেডি করো, তাহলে বাংলায় একটা খুব সুন্দর নাম্বার পেতে চলেছো। আশা করি এইখান থেকে যে প্রশ্নগুলি বলা হবে বা দেওয়া হবে মোটামুটি 90 থেকে 95% কমন পাবে। চলো তবে প্রশ্নগুলি একটু খেয়াল করো। দেখো, গল্প থেকে যে প্রশ্নটি এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এটি বিভিন্ন রকম করে আসতে পারে, যেমন নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে পাগলামির পরিচয় দাও। বা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যে নদের চাঁদ চরিত্র আলোচনা করো, তবুও একই উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে কে? নদী কখন বিদ্রোহী উঠেছিল, এই বিদ্রোহের কারণ কি তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এর ফলে কি ঘটেছিল বা হরিদা চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। বা প্রশ্নটি অন্যরকম করে আসতে পারে, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে, কেন তা আলোচনা করো। কিছু লেখাতে বানান ভুল আছে, আমি ঠিকঠাক বলছি, কথাগুলো একটু তোমরা ভালো করে শোনো। এখান থেকে যেগুলি অবশ্যই করবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা আর 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নটি। এইগুলো করলেই গল্প থেকে আমাদের হয়ে যাবে। পরে কবিতা থেকে দেখো, প্রথম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা বর্বর সভ্যতার অনুপ্রবেশে আফ্রিকার পরিণতি কেমন হয়েছিল তা ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। পরের প্রশ্ন, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ তা নিজের ভাষায় আলোচনা করো। হাই মাদ্রাসার জন্য এবছরের এ প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এ প্রশ্নটি আমার মনে হয় 100% আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কারা, কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা সিন্ধু তীরে কবিতা অবলম্বনে আলোচনা করো। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমন মনে হওয়ার কারণ কি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নজরুলের প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা বা স্বদেশ ভাবনার যে পরিচয় তা আলোচনা করো। বা অন্যরকম করে যদি আসে, কবিতার মূল ভাব বা বিষয়বস্তু আলোচনা করো, উত্তর একই হবে। কবিতা থেকে যে প্রশ্নগুলি অবশ্যই করবে সেগুলি হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন। প্রথম 3টি অবশ্যই করবে। প্রবন্ধ থেকে দেখো, আমাদের 2টি প্রবন্ধ থাকে, 2টি থেকে একটি করে প্রশ্ন আসে। যে কোনো একটি আমার মনে হয় ভালো করে পড়লেই সেখান থেকে উত্তরগুলি আমরা করতে পারবো। তো আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নগুলি রাখার চেষ্টা করেছি। দেখো, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো। এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তোমরা অবশ্যই এই প্রশ্নটি একটু রেডি করবে। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দরকার হয় তাহলে আমার সঙ্গে তোমরা একটু যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে নোটগুলি প্রোভাইড করে দেব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আশ্চর্য সব অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের ইতিহাস আলোচনা করো।
বা মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কোথায় ফাউন্টেন পেন কিনতে লেখক গিয়েছিলেন? লেখকের এই অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। প্রবন্ধ থেকে মোটামুটি এই 3টে করলে আশা করি আমাদের হয়ে যাবে। পরের নাটক থেকে 2টো প্রশ্ন আসে, একটি করতে হয়। এই নাটকটি থেকে অনেক উক্তি আছে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তবে আমার যেগুলো মনে হয়েছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আমি রেখেছি। আশা করি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্নগুলি দেখো একটু। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওই ঘসেটি বেগম দানবী না মানবী? এই বিভিন্ন উক্তির আলোকে ঘসেটি বেগম চরিত্রটি আলোচনা করো। যে কোনো একটি উক্তি হয়তো আসবে। পরের প্রশ্ন দেখো। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে স্বদেশ প্রেম বা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা নাট্য অবলম্বনে লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন দেখো। জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী। বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো বা সিরাজ চরিত্রটি আলোচনা করো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন আলোচনা করো। নাটক থেকে যে প্রশ্ন দুটি অবশ্যই করবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন। বাকি প্রশ্নগুলো করতে পারলে খুবই ভালো, যদি না পারো তাহলে প্রথম দুটি অবশ্যই অবশ্যই করবে। কোনি থেকে দেখো, এখান থেকে আমাদের 3টে প্রশ্ন আসে, 2টো করতে হয়। আমি মোটামুটি 5টি প্রশ্ন রেখেছি। তার মধ্যে যেগুলি অবশ্যই করতে হবে সেগুলি হচ্ছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কিভাবে তা আলোচনা করো। বা দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, বা কোনি চরিত্রটি আলোচনা করো। তিনটেই একই প্রশ্ন বা একই উত্তর লিখলে হয়ে যাবে। এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন, তাই আমি প্রথমে এটা রেখেছি। দেখো 5টা স্টার চিহ্ন দিয়ে রেখেছি। পরের প্রশ্ন, আজ বারুণী, গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? গঙ্গা তীরের বর্ণনা পাঠ্যাংশে যেভাবে এসেছে গুছিয়ে লেখো। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ক্ষিতীশের যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতী চরিত্রটি তোমার কেমন লেগেছে তা লেখো। 4 নম্বর, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটু তোমরা দেখে রেখো। খাওয়ার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। মোটামুটি এই 5টি প্রশ্ন যদি তোমরা কোনি থেকে করতে পারো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রবন্ধ থেকে দেখো, প্রবন্ধ থেকে মোটামুটি আমি 4টে প্রবন্ধ রেখেছি। তার মধ্যে 2টো প্রবন্ধ করলে আমার মনে হয় এবছরের জন্য এনাফ। সেটা হচ্ছে আধুনিক বা দৈনন্দিন বা প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিভিন্ন রকম করে আসতে পারে। অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক জীবনে যে বিজ্ঞানকে ঘিরে রয়েছে, সকালে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে বিজ্ঞানের যে অবদান, সেই নিয়ে আসতে পারে একই উত্তরে, এটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞান বনাম কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। অন্যরকম করে এভাবেও আসতে পারে, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের অবদান বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। এই রচনাটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে 2টি রচনা সেই 2টি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। পরের 2টি একটু দেখে রেখো, পরিবেশ দূষণতার প্রতিকার এবং বাংলার উৎসব। আমাদের যে বঙ্গানুবাদ থাকে, বঙ্গানুবাদের ঠিকঠাক কমন হয় না, তবুও আমি খুব অল্প যে 4টে আমি রেখেছি, তোমরা একটু এই 4টে একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। 3 নম্বর, এডুকেশন হ্যাজ নো ইন সো ইউ শুড কিপ আপ ইয়োর রিডিং। বা 3 নম্বর হচ্ছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। 4 নম্বর, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লিভ অ্যালোন। বঙ্গানুবাদটা মোটামুটি যারা ইংরাজি রিডিং পড়তে জানে এবং মোটামুটি বাংলায় অনুবাদ করতে পারে, আশা করি তাদের অসুবিধা হবে না। পরে এবং আমাদের শেষ যে কাল্পনিক সংলাপ বা প্রতিবেদন যে রচনা থাকে, আমি সংলাপ থেকে মোটামুটি রেখেছি।
দেখো, এটা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত, বা মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভালো মন্দ, বা মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়া যায়, বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। বিভিন্ন বিষয়ে কাল্পনিক সংলাপ আসতে পারে। এখানে আমি 4টে বলেছি, এই 4টে কাল্পনিক সংলাপ তোমরা একটু রেডি করে রেখো। মোটামুটি যে প্রশ্নগুলো বললাম, আশা করি তোমরা যদি সবাই এই প্রশ্নগুলির উত্তর কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারো, তাহলে একটা খুব সুন্দর এবং ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে তোমরা। যেহেতু জীবনের প্রথম পরীক্ষা আমাদের এবং প্রথম বাংলা পরীক্ষা দিয়ে শুরু করছো, অতএব যদি প্রথম দিন পরীক্ষাটা তোমাদের ভালো হয়, তাহলে দেখবে আমাদের কনফিডেন্ট লেভেলটা একটু বেশ ভালো থাকে। তাই সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো। আর কারোর যদি কোনো প্রশ্নের উত্তর দরকার হয়, তাহলে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।